আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহকে দেখো নাই, না দেখিয়াও আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ ঈমান তোমরা আনলা। তোমরা ফেরেশতা দেখো নাই, এরপরেও ফেরেশতাদের প্রতি ঈমান আনলা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ওই যে ইমানে মুফাসসালের মধ্যে নিজেরাও মুখস্থ করে নিলাম। কি বলা হলো? আমি আল্লাহরে দেখি নাই, এরপর আল্লাহর প্রতি ঈমান আনলাম। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, সব ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম। ওয়া কুতুবিহি, আসমানি সব কিতাবের প্রতি ঈমান আনলাম। ওয়া রুসুলিহি, সব রাসূলদের প্রতি ঈমান আনলাম। ওয়াল ইয়াউমিল আখির, এই দুনিয়া শেষ না, একটা সময় এমন আসবে আখিরাতের দিন কায়েম হয়ে যাবে, যেই দিন হিসাবের কাঠগড়া হবে। ওই হিসাবের কাঠগড়ে আমার মাওলা বিচার করবে। ওই বিচারালয়ের অধিপতি হবে আমার মালিক। ওই দিনের প্রতি আমি না দেখিয়াও পূর্ণাঙ্গ ঈমান আনলাম। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের মধ্যে যা আছে তাই হবে, দুনিয়ার কোনো বান্দার হাত নাই। এই যে আজকে মাহফিল থেকে ফিরার পথে হঠাৎ করে যাইতেছেন, একটা বিপদ যদি আপনার নিজের হয়ে যায়, তাকদীরের মন্দ যদি ভাগ্যের মধ্যে লেখা থাকে, অসুবিধা নাই, দুনিয়ার কোনো মানুষ ঘটাইতে পারে না, কেউ ঘটায়ও নাই। এই তাকদীরের মন্দ আল্লাহর পক্ষ থেকে আপনার দরবারে চলে আসলো। আবার এই মাহফিল শেষ করিয়া বাসার মধ্যে যাওয়ার পরে সুন্দর একটা সুসংবাদ পাওয়া গেলেন। ওই সুসংবাদ দুনিয়ার কোনো মানুষের মাধ্যমে আপনার দরবারে আসে নাই, তাকদীরে ছিল। তাকদীরের ভালো আপনার দরবারে চলে আসছে। এই তাকদীরের ভালো মন্দ সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ এই ঈমান আনার কারণে আপনি হয়ে গেলেন ঈমানওয়ালা, আপনি হয়ে গেলেন মুত্তাকি। আর এই মুত্তাকি বান্দাদের জন্য আল্লাহর কোরআনটা হয়ে যাবে হিদায়াত। আল্লাহ বলেন, এ গোলামেরা, যারা আমি আল্লাহরে দেখো না, আমি আল্লাহরে না দেখিয়া ঈমান এনেছো, অদৃশ্যের প্রতি যারা ঈমান এনেছো, গায়বের প্রতি ঈমান এনেছো, আল্লাহ বলেন তারাই তো মুত্তাকি। আর এই মুত্তাকি বান্দাদের জন্য হয়ে যাবে হিদায়াত। এরপরে কারা? ওয়ায়ুকিমুনাস সালাহ, সেই বান্দা পাঁচ বেলার নামাজ কায়েম করে, ঘরের মধ্যে না মসজিদের মধ্যে দৌড়া যায়। ঘরে কায়েম করা যায় না, কায়েম করার জন্য সবার কাঁধে কাঁধ মিলাইয়া রুকুতে সর্বাবস্থায় চলে যায়। ওই বান্দা সিজদার মধ্যে সবার সাথে চলে যায়। সেই বান্দা পাঁচ বেলার নামাজি, ওই বান্দা হলো মুত্তাকি। আর ওই মুত্তাকি বান্দাদের জন্য কুরআনটা হলো হিদায়াত। তারপরে 3 নম্বরে কারা? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, রে গোলাম, আমি আল্লাহ তোরে যেই রিজিক দিয়া দিলাম, তোরে যেই সম্পদ আমি আল্লাহ দিয়া দিলাম, এ বান্দা তুই আগে বাড়ির মালিক ছিলি না, আমি আল্লাহ তোরে বাড়ির মালিক বানাইলাম। হে বান্দা, তুই আগে গাড়ির মালিক ছিলি না, আমি আল্লাহ তোরে গাড়ির মালিক বানাইলাম। হে বান্দা, তুই সন্তানের মালিক ছিলি না, আমি আল্লাহ তোরে মায়া করে 3 ছেলের বাবা বানাইলাম। হে বান্দা, তুই মেয়ের মালিক ছিলি না, বাবা ছিলি না, আমি আল্লাহ তোরে 2-3 মেয়ের বাবা বানাইলাম। তুই আগে কিচ্ছু ছিলি না, আমি আল্লাহ তোর সময়টাকে সুন্দরভাবে ফিরাইয়া দিলাম। এই সমাজের মধ্যে এরকম বান্দাদের অভাব নাই, যেই বান্দা আগে খাইতে পাইতো না, অনেক কষ্টে চলাফেরা করত। আমি আমার বাবার কাছেও কত মানুষের ঘটনা নিজের কানে আমি শুনেছি। আমার এলাকার মধ্যে এমন কিছু মানুষ আজ অনেক ধনী, অনেক বড় লোক হয়ে গেল, যাদের ধারে কাছেও কেউ যেতে পারবে না। এই বান্দা এত টাকা পয়সার মালিক কেমনে হয়ে গেল? বলে আল্লাহ তারে বানাইয়া দিয়েছে। আমি বাবারে জিগাইলাম, এই বেচারার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনার ধারণা কি? বাবা আমারে জানায়া দিলেন, এই বেচারার ব্যাকগ্রাউন্ড হলো, সে আমাদের বাড়িতে কাজ করত, আমার মা রান্না করে দিত, আমার দাদি রান্না করে দিত, এরা খাইতো। সময়ের পরিক্রমায় আল্লাহ এর অনেক বড় ধনী বানায়া দিলেন। এই সমাজের মধ্যে এরকম লোক আছে না নাই? নাই। আগে অনেক গরিব ছিল, আল্লাহ সময়টাকে সুন্দর করে ফিরাইয়া দিল। 2-3টা ছেলের মালিক আল্লাহ বানাইলো। ওই 2-3টা ছেলেরে পাঠাইয়া দিল বিদেশে। প্রবাসের মধ্যে যাওয়ার পরে 3 ছেলে কামাই করে বাবার কাছে পাঠায়। বাবার সময়টা অনেক ভালো হয়ে গেল। আল্লাহ বলেন, হে বান্দারা, হে আমার বান্দিরা, আমি আল্লাহ তোরে ধনী বানাইলাম।
আমি আল্লাহ তোরে যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে বান্দা তুই পূর্ণাঙ্গভাবে ব্যয় করা আরম্ভ করে দাও। আমি আল্লাহ রিজিক থেকে ব্যয় করু, যেই বান্দা করবে ওই বান্দাই তো মুত্তাকি। আর মুত্তাকি বান্দাদের জন্য কোরআনটা হয়ে যাবে হেদায়াত। ঘোষণা আমার না, এই ঘোষণা দিয়েছেন একজন, চিল্লা বলো তার না। ইয়া ইলাহি तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है, या इलाही तो मेरा खालिक है, या इलाही तो मेरा मालिक है, या इलाही तो मेरा हन्नान है, या इलाही तो मेरा मन्नान है। আল্লাহ দেখেন নাই, এরপরে আল্লাহ যে একজন আছেন এটা মানেননি। এজন্যই তো আপনি ইমানদার মুত্তাকি। এজন্যই আপনি কি ইমানদার, আপনি মুত্তাকি। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ তাআলা জানা দেয় কোরআনটা মুত্তাকিদের জন্য বড় হিদায়াত, মুত্তাকিদের জন্য হিদায়াত, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক হলো কোরআন, পথ দেখায়া দিবে। হে মুত্তাকিরা তোমরা কারা?